এই প্রোগ্রামের হচ্ছে সুন্দর একটা নাম দিছি আমরা কি ভেরিয়েবলের মান অদল বদল, ঠিক আছে। তো ভেরিয়েবলের মান অদল বদল করার জন্য আমরা কি করব, সি প্রোগ্রাম লিখব। দেখো সেই সি প্রোগ্রামটা কি ছিল, বিষয়টা খানিকটা এমন এই যে হ্যাশ ইনক্লুড std ডট ইন্টিজার মেইন, তারপর কার্লি ব্রেস, এগুলো নিয়ে আমরা কথা বলবো না। আমাদের টার্গেট হচ্ছে কি করব, আমি দুটা ভেরিয়েবলের মান অদল বদল করবো। এই কাজটা কিভাবে করবো, তো একটু খেয়াল করো। আমার কাছে দুইটা ভেরিয়েবল আছে যারা হচ্ছে এ বি ইন্টিজার টাইপের, আরও একটা ভেরিয়েবল এক্স। তো কেন নিছি একটু পরে এক্সপ্লেন করি। আমি বললাম যে আমার এ ভেরিয়েবলটার ভ্যালু কত 10, আবার বি ভেরিয়েবলটার ভ্যালু কত 20। তো এখন আমি প্রোগ্রামটা তোমাদেরকে আগেই বলছি আমি কি করবো, ভেরিয়েবলের মান অদল বদল করব। তার মানে কি, আমার এখানে এ এর মধ্যে আমি 10কে রাখছি, 10 রাখছি এ এর ভ্যালু, সেটাকে আমি কি করব, এই 20 করব, 20 করব। আবার বি এর ভ্যালু কত ছিল 20 ছিল, সেটাকে কত করব 10 করব। এটাই কিন্তু আমাদের টার্গেট, তাই তো। তো এই কাজটা আমরা কিভাবে করব, তো একটু খেয়াল করো। এর জন্য তোমাদের খুব সুন্দর একটা অ্যানালজি দিই, তাইলে বুঝতে পারবা বিষয়টা আরো ইজি। দেখো মনে করে ধরো আমার এ পাত্রে লবণ আছে, আবার বি পাত্রে কি আছে, চিনি আছে। এখন আমার টার্গেট হচ্ছে আমি এ পাত্রে চিনি নিয়ে আসবো, বি পাত্রে কি নিয়ে যাব, লবণ নিয়ে যাবো। তো এই কাজটা করার জন্য কি করব, আমি হচ্ছে থার্ড আর একটা ফাঁকা পাত্র নিছি। তো নিয়ে কি করছি দেখো, সেই পাত্রটা ধরো এক্স। এখন আমি কি করব, আমার এই যে লবণ আছে, এই লবণটাকে কি করব, আমি এই লবণটাকে আমি প্রথমে ফাঁকা পাত্রটার মধ্যে ঢালবো। তাইলে আমার ফাঁকা পাত্রে এখন কি আছে, লবণ আছে। তাহলে লবণ ঢাললে এখন আমার এ পাত্রটা কি পুরোপুরি ফাঁকা হয়েছে না। এখন আমি কি করব, এই এ ফাঁকা পাত্রটাতে আমি চিনিটাকে দিয়ে দিলাম। এই ফাঁকা পাত্রে কাকে দিয়ে দিলাম, চিনিটাকে দিয়ে দিলাম। দিয়ে দিলে কিন্তু আমার বি পাত্রটা কি হয়েছে, ফাঁকা হয়েছে। এখন তাহলে এ পাত্রে আছে এখন চিনি, বি পাত্রটা আছে ফাঁকা, আর এই পাত্রে কে আছে, লবণ। এখন আমি কি করবো, সুন্দর করে লবণটাকে বি পাত্রে দিয়ে দিলাম। তাইলে এখন আমার কি হলো, এ পাত্রে চলে আসলো চিনি, আর বি পাত্রে থাকলো কে, লবণ। এই যে অদল বদল হওয়ার যে কাজটা হয়ে গেছে না, সিমুলটেনিয়াসলি, মানে ওটা যেমন এই ব্যাপারটাও তেমন। একটু খেয়াল করো, এক্স এর ভ্যালু এ, এর ভ্যালু ছিল 10, মানে এক্স এর মধ্যে আমি কাকে রেখে দিছি, এ কে রেখে দিছি। এখন আমি কি করবো, এই এ কে এক্স এর মধ্যে রেখে দিব। তো এক্স এর ভ্যালু 10 ছিল না, সেই 10 তাইলে কার মধ্যে চলে আসবে, এক্স এর মধ্যে চলে আসবে। তাহলে এক্স এর ভ্যালু কত হবে, 10 হবে। আর এটা কি হবে, ফাঁকা হয়ে যাবে, ঠিক আছে। এক্স এর এর ভ্যালু থাকবে। তারপরে কি হবে, যেহেতু আমার এটা ফাঁকা, এবার আমি ই এর মধ্যে কাকে রেখে দিলাম, বি কে রেখে দিলাম। তো বি এর ভ্যালু কত ছিল, বি এর মধ্যে 20 রাখা ছিল, তাহলে এ এর ভ্যালু কত হয়ে গেল 20, বুঝছো। আবার এখন আমার কে ফাঁকা হয়ে গেল, আমার কিন্তু আবার বি ফাঁকা হয়ে গেল, তাই না। এখন আমি কি করলাম, বি এর মধ্যে এক্স কে রেখে দিলাম। দেখো আমার এক্স এর মধ্যে কত ছিল, 10 ছিল, তাহলে আমার বি এর মধ্যে কত চলে আসছে, 10 চলে আসছে। আমার টার্গেট তো এটাই ছিল যে শুরুতে আমার এ এর মধ্যে ছিল 10, বি এর মধ্যে ছিল কত 20। এখন খেয়াল করে দেখো আমার এ এর মধ্যে কত চলে আসছে, 20 চলে আসছে, আর বি এর মধ্যে কত চলে আসছে, 10 চলে আসছে। এখন যদি আমরা ভ্যালু দুটাকে প্রিন্ট করি, এখন আমরা জাস্ট কি করবো, প্রিন্টের ফাংশন দিয়ে যদি ভ্যালু দুটাকে প্রিন্ট করি, যে এ এর ভ্যালু কত, বি এর ভ্যালু কত, তাহলে দেখবো যে এখানে কত, এ এর ভ্যালু 10 ছিল না, এর মধ্যে আমি 10 রাখছিলাম, এখানে আমার এ এর জায়গাতে প্রিন্ট করবে হচ্ছে 20,